বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উলুমুল হাদিসের উন্মুক্ত ক্লাসে অংশগ্রহণ করার জন্য। যাই হোক, বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফায়দা নাম্বার 8টি ফায়দা নাম্বার আস-সাদিসা, 6ষ্ঠ নম্বর ফায়দা। সেখানে ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা আমরা দুটি পর্বে বিষয়টাকে একটু বুঝে নিই। প্রথমে আমরা খেয়াল করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, কিতাবের নাম কি রাখছেন? আল জামি' আল মুসনাদ, আল জামি' আল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। অর্থাৎ কিতাবের নামটা থেকেই বোঝা যাচ্ছে কিতাবের নাম সহিহ। দ্বিতীয়ত, ইমাম বুখারী নিজেও বলেছেন, মা আদখালতু ফি কিতাবি আল জামি' ইল্লা সহিহ, অর্থাৎ সহিহ হাদিসে কেবল আমার সহিহ বুখারীতে নিয়ে এসেছি। এই যে কথাগুলো, তার মানে বোঝা গেল অবশ্যই বুখারী এবং বুখারী মুসলিম বা এই জাতীয় আইমে মাশহুরার কিতাবগুলোর মধ্যে কি রয়েছে? সহিহ হাদিসের মাজমুআ রয়েছে। তাছাড়া আমরা দেখি হাফেজ আবু নাসার আল ওয়াইলি সিজিজি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে লাউ হালাফা আন্না রাজুলান লাউ হালাফা বিত-তালাক, কোনো একজন ব্যক্তি যদি হলফ বিত-তালাক করে, কোন মর্মে? যে বুখারী শরীফে যত হাদিস আছে বা সহিহাইনের মধ্যে যে সকল হাদিস আছে, কোনো হাদিস নবীজি বলেছে এবং নবীজি থেকে বর্ণিত হওয়ার ব্যাপারে নিঃসন্দেহে এটা সহিহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি যদি এই মর্মে শপথ খায় আর বলে যদি সন্দেহ থাকে তাহলে তার বিবি তালাক, ইমাম সিজিজি রাহিমাহুল্লাহ বলেন তার তালাক ওয়াকে হবে না, সে তার কসম ভঙ্গ হবে না, তার স্ত্রী আপন অবস্থায় থাকবে। এগুলোর মানে কি? এর দ্বারা কি বোঝা যায়? যে অবশ্যই কিতাবটা সহিহ। কিন্তু আসলে কি তাই? আমরা যারা গবেষণা করি বা আমরা যারা অধ্যয়ন করেছি বুখারী এবং মুসলিমের মধ্যে, আমরা দেখি অনেক বিস্তর পার্থক্য। বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসগুলো নিয়ে এসেছেন, অবশ্যই সহিহ শর্তে নিয়ে এসেছেন, কিন্তু সেখানে তিনি ইস্তেহাদ করতে গিয়ে কতগুলো শিরোনাম কায়েম করেছেন, তারাজিম শিরোনাম কায়েম করেছেন, অনুমান। তো সেখানে আমরা দেখি শিরোনামের মধ্যে কতগুলো মুআল্লাকাত নিয়ে এসেছেন, আকওয়াল নিয়ে এসেছেন। তো এই মুআল্লাকাতগুলো নিয়ে কিন্তু আলোচনার মূল কেন্দ্রবিন্দু বা উনি সমালোচনার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, যার কারণে যুগের পর যুগ, এই বছর কি বছর এইটা নিয়ে কিন্তু ওনার পক্ষে সাফাই গেতে হচ্ছে। এই তালিকাতগুলো একমাত্র সমস্যা। কিন্তু আমরা যখন সহিহ মুসলিমে দেখি, সেখানে কিন্তু বিশেষ করে আমি নিজেও সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে সহিহ মুসলিমকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকি এবং আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু বুখারী রাহিমাহুল্লাহর মধ্যে এই তালিকাতগুলো বা মুআল্লাক হাদিসগুলো যে নিয়ে এসেছে, সেগুলোর ক্ষেত্রে আলোচনা। ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে এগুলো কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সনদ নাই। মূলত আমরা তালিকাতের সংজ্ঞাটা দেখি, তালিকাত কাকে বলা হয়? আল হাদিসুল মুআল্লাক আল্লাযী হুযিফা মিন মুবতাদাই ইসনাদিহি রাবিন আও রাবিয়াইন আও আকতার। অর্থাৎ হাদিসে মুআল্লাক বলা হয় যে সনদের শুরুতে দুই একজন রাবি হযফ করে দিয়ে সরাসরি হাদিসটা বলে দেওয়া, ওই ব্যক্তিকে কেন্দ্র করে। আর এখন এইভাবে যে মুআল্লাকগুলো বর্ণিত হয়েছে, সেগুলোর মানে বৈধতা নিয়ে এখানে আলোচনা আসছে। তো ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমাদের এই মুআল্লাকগুলোর ক্ষেত্রে আমরা দুটি পর্বে আলোচনা করতে পারি। একটি হলো যে দেখবো আমরা সর্বপ্রথম যে আলোচনাগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন শব্দে ব্যক্ত করেছেন। যদি দেখা যায় যে মুআল্লাক হাদিসগুলোর ক্ষেত্রে উনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা মুজাহিদ, ক্বালা আল কানাবি, এইভাবে যদি সিগাতুল জজমের মাধ্যমে বলে থাকেন, তাহলে বোঝা গেল যেহেতু সিগাতুল জজমের মাধ্যমে বলেছেন, তাহলে বোঝা গেল ওনার নিকটে এটা সহিহ সাব্যস্ত হয়েছে বলেই ভাষা শৈলীতে এমনটা বোঝা যাচ্ছে যে সহিহ সাব্যস্ত বলেই উনি কি করেছেন, ক্বালা নিশ্চিত সিগাতুল জজম ব্যবহার করেছেন। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো, যদি সেই ক্ষেত্রে আমরা দেখি সিগাতুল জজম নেই, বরং সিগাতুল তামরিজ,
সিগাতুত তামরিজ কি? অর্থাৎ ফেলে মাজহুলের সিগাগুলো ব্যবহার করা, সিয়াগুল মাজহুলা বলা। যেমন বলা হলো যে রুবিয়া আর রাসূলিল্লাহ, অথবা রুবিয়া আন ফুলান, ওয়াফিল বাবে আন ফুলান কাযা ওয়া কাযা। এই যে সিগাতুত তামরিজ, অবশ্য সিয়াগুত তামরিজ নিয়ে স্বতন্ত্র বই মুআসিরিনরা সংকলন করেছেন, আমরা সেগুলো মুরাজাত করতে পারি। সিয়াগুত তামরিজগুলো কি? তো সিয়াগুত তামরিজের মতো যখন আলোচনা করবে, তখন ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন, বা পরবর্তীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ওনাদের সকলেরই একই কথা যে আমরা এই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে গিয়ে আমরা এটাকে আমরা তাসহিহ করতে পারি না বা মেনে নিতে পারি না। তবে একটা কথা কি, বুখারী বলে কথা, একটা কথা আছে না যে বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু লিখেই ফেলেছেন, আর ইমাম বুখারী তো বুখারী, সকলে যে ওনাকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন, ইলমের জন্য কত মেহনত মুজাহাদা করেছেন, সেজন্য বলা হয় যে যেহেতু বুখারী শরীফে আছে, সেই ক্ষেত্রে এই মুআল্লাগুলো মেনে নেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা এক ধরনের নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো। তো দেখা গেছে এই আলোচনাটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক বেশি মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমালোচনার শিকার হয়েছেন। তো যাই হোক, আমরা মুআল্লাগুলোর ক্ষেত্রেও আমরা সুনিশ্চিত থাকতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেগুলো রেওয়ায়াত করেছেন। তাছাড়াও হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ তাদরিবুর রাবি এবং বিশেষ করে হাফেজ সাখাবী রাহিমাহুল্লাহ, ওনারা কি করেছেন, যে সমস্ত মুআল্লাগুলো সমালোচিত সেগুলোকে ওনারা গবেষণা করে দেখেছেন। যদিও বা উনি হাসফুল সনদ সহ এগুলো নিয়ে এসেছেন, কিন্তু আইম্মায়ে মুতামাদা সেগুলোকে কি করেছেন, খুব গুরুত্ব সহকারে উসুলের ভিত্তিতে, উসুল সহির ভিত্তিতে সেগুলো আবার মুত্তাসিলুস সনদ সেগুলো বর্ণনা করেছেন। অতএব আমাদের বুখারী নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নয়। এই আজকের বিষয়টা এই পর্যন্তই, পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।